আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন আনোয়ার হোসেন, কুমিল্লার মনোহরগঞ্জ থেকে লিখেছেন। প্রথমে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এই ধরনের একটা সুন্দর ইসলাম বিষয়ক প্রোগ্রামের আয়োজন করার জন্য। প্রশ্ন করেছেন, একজন মুসলিম লোক যদি তার পিতা কিংবা মাতার সম্পত্তিতে আল্লাহর ঘর মসজিদ তৈরি করে থাকেন, তাহলে কি তা বৈধ হবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর হলো যে মসজিদ নির্মাণ তো খুবই ভালো কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি গৃহ বা প্রাসাদ নির্মাণ করেন। বাবার সম্পত্তিতে বা মায়ের সম্পত্তিতে সন্তান যদি মসজিদ নির্মাণ করেন তার নিজের অর্থ দিয়ে, সেটি ভালো। তবে বাবার যে সম্পদে তিনি মসজিদ নির্মাণ করছেন, সেটিতে তিনি কিসের ভিত্তিতে নির্মাণ করছেন, এটি হলো বড় প্রশ্নের বিষয়। যদি বাবা এই জায়গাটি মসজিদের জন্য ওয়াকফ করে দিয়ে থাকেন, তিনি তার অর্থ দিয়ে মসজিদ নির্মাণ করেছেন, তাহলে এটা প্রশংসনীয় নিশ্চয়ই। আর যদি বাবা নিজে থেকে এটাকে মসজিদের জন্য দান না করে গিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সম্পদের মালিকানা তার নিশ্চয়ই একার নয়, আরও ওয়ারিস বা অন্য হকদার রয়েছেন। সকল হকদার এবং ওয়ারিসরা যদি সম্মত হন এই মর্মে যে হ্যাঁ, আমরা এখানে বাবার পক্ষ থেকে একটা মসজিদ নির্মাণ করব, তাহলে সেক্ষেত্রে এটি অবশ্যই প্রশংসনীয় এবং জায়েজ কাজ। আর যদি সবাই সম্মত না থাকেন বা সবার সম্মতি নেওয়া না হয়, তিনি স্বেচ্ছায় উদ্যোগ নিয়েছেন এই আশা যে কেউ তো হয়তো বাধা দিবে না, তাহলে সেটি জায়েজ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরি মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি। কোনো মুসলিমের সম্পদ বা কারো সম্পদ তার সন্তুষ্ট চিত্ত ছাড়া গ্রহণ করা জায়েজ নাই, সেটা ভালো কাজের জন্য হলেও জায়েজ নাই। অথবা মসজিদ নির্মাণ করছি কি মাদ্রাসা নির্মাণ করছি, এর আগে আমাকে নিশ্চিত করতে হবে যে এই জায়গাটির মালিক এখন আমার বাবা নন, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এর মালিক হয়ে গেছেন সমস্ত ওয়ারিসরা। আমি মসজিদ নির্মাণ করলে অনেক সময় দেখা যায় যে হয়তো অন্য ভাই বোনরা কিছু বলতে পারবেন না যে মসজিদ নির্মাণ করছে বাবার জায়গায়, কীভাবে বাধা দিই। তো এরকম পরিস্থিতি যদি হয়, তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে না। অর্থাৎ তাদের সম্মতিটা নিশ্চিত করা না গেলে অনেক সময় মৌন সম্মতি দিতে হয়, ওয়ারিসদের অনুমোদন প্রয়োজন। যদি এমন হয় যে মৌন অনুমোদন আমি বুঝেছি কিন্তু আসলে পরিষ্কারভাবে জানা যায় না, ব্যক্ত হয়নি, এটা মসজিদের বিষয়টি হলো স্পর্শকাতর, যে অনেক সময় দেখা যায় যে অন্য ভাইরা কিভাবে বাধা দেয়, একরকম বাধ্য হয়ে তারা সম্মতি দিয়েছেন, আসলে অন্তর থেকে তাদের সম্মতি নেই, তাদের সম্পদ প্রয়োজন, সামাজিক লজ্জার কারণে। এসব বিষয়গুলোকে মাথায় রেখে তারা সত্যিই সম্মত কিনা এটিকে নিশ্চিত করতে পারলে ইনশাআল্লাহ সেটি করা যাবে, অন্যথায় এটি করা যাবে না। আর বাবা মা যদি জীবিত থাকে তখন তাদের থেকে অনুমতি করবে। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, ভাই মোহাম্মদ আনোয়ার হোসেন, আপনি আরও লিখেছেন, কারো বিবাহ প্রোগ্রামে কেউ যদি হাদিয়া বা উপহার হিসেবে পবিত্র কোরআন শরীফ গিফট করেন, সেটা কি জায়েজ হবে? হাদিয়া দেওয়া, কাউকে উপহার দেওয়া, এটি তো একটি ভালো কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাদু তাহাব্বু, তোমরা একে অন্যকে হাদিয়া দাও, উপহার দাও, উপঢৌকন দাও, তাতে তোমাদের ভিতরে সম্প্রীতি এবং ভালোবাসা তৈরি হবে। অতএব আমরা একে অন্যকে হাদিয়া, উপহার, উপঢৌকন দেব, ভালো কথা। বিবাহ উপলক্ষে হাদিয়া বা উপহার দিতে হবে এরকম কোনো কথা বিশেষভাবে কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। অতএব যদি কেউ মনে করেন যে বিবাহের সময় হাদিয়া দিতে হয়, তাহলে তার এই ধারণাটাকে কারেকশন করতে হবে। বিবাহের সময় হাদিয়া দেওয়াটা কোনো আবশ্যক বিষয় নয়। তবে হ্যাঁ, নতুন জীবনের সূচনা, এই বিষয়কে সামনে রেখে যদি
কোরআন কারীমকে হাদিয়া দেওয়া হয় সেটি অবশ্যই প্রশংসনীয়। কোরআন কারীম হাদিয়া দেওয়াতে কোনো অসুবিধা নেই, বিয়ে উপলক্ষে দেওয়াতেও সমস্যা নেই। কিন্তু বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে হাদিয়া দেয়া নেওয়ার যে একটা রেওয়াজ আমাদের সমাজে বাধ্যবাধকতা মনে করা যাবে না। এছাড়া যদি নিজে থেকে সন্তুষ্ট হয়ে যে তাদের নবজীবনে আমি আল্লাহর একটা কোরআন দিলাম, তারা কোরআনকে বুঝে পড়লো বা তেলাওয়াত করলো, সেই দৃষ্টিকোণ থেকে হাদিয়া দিলে বিয়ের আগেও দেওয়া যাবে, বিয়ের সময় দেওয়া যাবে, বিয়ের পরেও অন্য সময় দেওয়া যাবে, বিয়ের সাথে সুনির্দিষ্ট করা যাবে না যে বিধান হিসেবে নাজিল হয়নি। জি জি। আমরা খুবই সামাজিক প্রশ্নের জবাব পেলাম প্রিয় দর্শক আমাদের হাতে। আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ তুষার ইমরান, ঢাকা থেকে লিখেছেন, আমার ইচ্ছের বাইরে আমাদের বিয়ের দেনমোহর বাঁধা হয়েছে, তো আমি পুরো দেনমোহর পরিশোধ করতে পারিনি। এখন আমার কিছু দিন দেরি হবে, এখন আমার স্ত্রীর সাথে কি আমি শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবো? যেহেতু বিবাহ হয়ে গেছে এবং আপনি বিবাহতে আপনি সম্মতি প্রকাশ করেছেন, সেহেতু আপনি এটাকে মেনে নিয়েছেন। অর্থাৎ আপনার জন্য যে মহারণা মুরব্বীরা হয়তো ধার্য করেছেন সেটি আপনি অসম্মত থাকলেও একটা পর্যায়ে আপনি মেনে নিয়েছেন, বিষয়টি এমন। অতএব এটি আপনার জন্য মহারণা হিসাবে চূড়ান্ত হয়ে গেছে। আপনার জন্য যেটি করণীয় ছিল তখন, যদি আপনার সাধ্যের বাইরে তারা চাপিয়ে আপনাকে মহারণা ধার্য করেন, তখনই আপনার আপত্তি জানানো দরকার ছিল এবং আপনি কোনোভাবেই সম্মতি দেওয়া উচিত হয়নি আপনার, যদি আপনি সত্যি অসম্মত হয়ে থাকেন। যেহেতু আপনি মেনে নিয়েছেন, অতএব এটি আপনার সম্মতি হিসাবে ধরে নেওয়া হবে। এরপর মূল প্রশ্নের উত্তরে আমরা আসি। যদি মহারণার আংশিক অনাদায় থাকে অথবা পুরাটাই বাকি থাকে, এমত অবস্থায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা যাবে কিনা, এ বিষয়ে আবু দাউদে বর্ণিত একটা হাদিস আমরা দেখতে পাই, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। যদিও হাদিসের সনদটি দাঈফ বলেছেন অনেক মুহাদ্দিসগণ, কিন্তু মূল বিষয়টির ব্যাপারে সমস্ত ফুকাহা ইকরামী একমত যে হাদিসে যেটি বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজন নারীর বাসরের অ্যারেঞ্জ করার জন্য, আয়োজন করার জন্য নির্দেশ করেছেন, অথচ তার স্বামী তার মহারণা পরিশোধ করেনি। এখান থেকে বোঝা যায় যে মহারণা যদি পরে পরিশোধ করবেন বা আংশিক পরিশোধ করেছেন, বাকিটুকু বাকি রেখেছেন, স্বামী স্ত্রীর নিজেদের মধ্যে বোঝাপড়া হয়েছে, তাহলে এর কারণে শারীরিক সম্পর্ক করতে কোনো অসুবিধা নেই, হারাম হবে না। তবে এখানে স্ত্রীর সম্মতিটা গুরুত্বপূর্ণ। স্ত্রী যদি প্রথম থেকে অসম্মত থাকেন যে না তুমি আগে আমার মহারণা পরিশোধ করো, সেই রাইট তার আছে। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, তিনি কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্ত আরোপ করেছিলেন যে আমার মহারণা পরিশোধ করা হবে, তারপরে আমার সঙ্গে সাক্ষাৎ হবে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলীকে বলেছেন যে মহারণা পরিশোধ করার মতো কিছু আছে কিনা তোমার কাছে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এই লৌহবর্ম ছাড়া আর কিছুই নেই। তখন বললেন, তুমি এটা বিক্রি করে আনো বা এই জিনিসটা তাকে হাদিয়া দাও, এই মহারণা হিসাবে দাও। তখন এটাকে মহারণা হিসাবে ধরে ফাতেমা দেওয়া হলো, তারপরে তিনি তাকে সম্পর্ক করতে দিলেন। তাহলে এখানে খোলাসা দাঁড়ালো এই যে পাত্রী বা স্ত্রী যদি চান প্রথম থেকে, তিনি তার রাইট আছে, তিনি তার স্বামীকে বলতে পারেন যে আপনি মহারণা পরিশোধ করা ছাড়া আমাকে স্পর্শ করবেন না। এই অধিকার তার আছে এবং এই অধিকার তিনি যদি খাটাতে চান, ইসলাম সেটা সুযোগ তাকে দিয়েছে। কিন্তু তিনি যদি তার স্বামীর প্রতিজ্ঞার ভিত্তিতে যে তিনি পরবর্তী পরিশোধ করবেন তার প্রতি বিশ্বাস রেখে তাকে সুযোগ দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে পরবর্তী তাদের জন্য এটা হালাল হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন শামসুন নেহার, উত্তরা থেকে লিখেছেন, আমি তাহাজ্জুদ নামাজ 1 রাকাত 3 বার সূরা ইখলাস পড়লে হবে নাকি অন্য সূরা পড়তে হবে? তাহাজ্জুদ নামাজ রাত 12টায় পড়তে হবে নাকি রাত 3ই পড়তে হবে? মানে ভাষাটা অসম্পূর্ণ। জি, প্রথমটা আমরা যাই যে 1 রাকাতে মূল বিষয়টি আমরা ইখলাস পড়লে হবে। মূল বিষয়টি বোঝা গেছে। বোন, আপনার প্রশ্নের উত্তর হলো, প্রথমত তাহাজ্জুদের সালাতে প্রতি রাকাতে নির্দিষ্ট কোনো সূরা, নির্ধারিত কোনো সূরা পাঠ করার কথা কোন হাদিসে আমাদেরকে বলেনি। আবার সূরার যে সংখ্যা 3 বার বা নির্দিষ্ট কোনো সংখ্যা যে এতবার পড়তে হবে, এরকম কোনো কথা বলা হয়নি। অন্য যে কোনো সালাতে আমরা যেরকম একটি ছোট সূরা অথবা বড় কোনো সূরার অংশ বিশেষ তেলাওয়াত করলে আমাদের সালাত হয়ে যাবে, তাহাজ্জুদের ক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। অতএব তাহাজ্জুদের জন্য পৃথক কোনো নিয়ম নেই যে এখানে অমুক সূরাটা এতবার পাঠ করতে হবে। অনেকে মনে করেন যে সূরায়ে ইখলাস বা কুল হু আল্লাহ এটা 3 বার করে প্রত্যেক রাকাতে পাঠ করতে হবে, এমনটি বাধ্যবাধকভাবে মনে করা যাবে না। কিন্তু সূরা ইখলাস যদি কেউ একাধিকবার কোনো রাকাতে পাঠ করেন, সেটা অন্য সালাতে যেরকম, অন্য নামাজে যেরকম বিশুদ্ধ হবে, তাহাজ্জুদের নামাজেও সেটি বিশুদ্ধ হবে। অতএব আপনি 3 বার তেলাওয়াত করতেই পারেন, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু 3 বার তেলাওয়াতটা তাহাজ্জুদের জন্য জরুরি যদি মনে করেন, তাহলে সেটি একটি বিদআতে পরিগণিত হবে। আর রাত 12টার পরে তাহাজ্জুদ পড়তে হবে এমন কোনো কথা আসলে নেই। তাহাজ্জুদ
বলাই হয় মূলত ঘুম থেকে উঠে যখন যে সালাত আদায় করা হয় সেটা রাতের যে কোনো অংশেই হতে পারে। আর এশার পর থেকে যে কোনো সালাত আদায় করা হবে নফল 2 রাকাত করে, সেটা ইনশাআল্লাহ রাতের সালাত হিসাবে তাহাজ্জুদ হিসাবে পরিগণিত হবে। তবে তাহাজ্জুদের সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহর, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টাতে দুনিয়ার আকাশে নেমে এসে মানুষকে ডেকে ডেকে ঘোষণা করে তাদেরকে ক্ষমা দিয়ে থাকেন এবং তাদেরকে বিভিন্ন তাদের চাহিদাগুলো পূরণ করে থাকেন। সেজন্য তাহাজ্জুদের সালাত যদি শেষ রাতে পড়া যায় সেটা উত্তম, কিন্তু রাতের যে কোনো অংশে তাহাজ্জুদের সালাত পড়া যাবে এশারের পর থেকে নিয়ে, আর সূরাও নির্ধারিত নয়। আর শেষটাতে ফজরের আগ পর্যন্ত, ফজরের নামাজ আগ পর্যন্ত। এমন অংশ হয়ে যায় নামাজ শুরু করেছেন, আজান পড়ে গেল, আজান পড়ে গেছে, তখন কি করবেন? আজান যদি পড়ে যায় তখন সালাত ছেড়ে দিবেন না, বরং যত দ্রুত সম্ভব সালাত শেষ করে সম্পন্ন করবেন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন রাবেয়া সুলতানা রুমা, লিখেছেন, আমার বাবা বা মায়ের আপন চাচা ও মামা যারা সম্পর্কে আমার দাদা ও নানা হন, তারা কি আমার জন্য মাহরাম হবেন? বাবার মামা বা চাচা এবং একইভাবে মায়ের বাবা চাচা বা মামা, আমরা যেটাকে বলতে পারি চাচাতো মামা, মায়ের দৃষ্টিকোণ, মায়ের দিক থেকে। তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে চাচাতো নানা হয়, দুঃখিত, বা চাচাতো দাদা হয়, তো ওনাদেরকে মাহরাম হিসাবে গণ্য করা হবে। কারণ বাবা এবং মায়ের মামা যারা হন তারা ওই সন্তানের জন্য মামা হিসাবে শরিয়া দৃষ্টিকোণ থেকে বিবেচিত হবে। অতএব নিজের আপন নানার সাথে যেরকম পর্দা করতে হবে না, ঠিক একইভাবে মায়ের চাচা বা মামার সাথেও পর্দা করতে হবে না। আবার নিজের দাদার সাথে যেরকম পর্দা করতে হবে না, একইভাবে দাদার মামা বা চাচা তাদের সাথেও পর্দা করতে হবে না। সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ ফতোয়াতে এই বিষয়ে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যার কারণে এখানে পর্দার বিধান যেমনটি চলে আসছে, বিবাহের বিধানটিও একই সঙ্গে চলে আসছে। অর্থাৎ তারা মাহরাম হিসাবে গণ্য হচ্ছেন। মাহরাম হলে তাদের সঙ্গে পর্দার বিধান নেই, আবার বিবাহ জায়েজ নেই, অর্থাৎ দুইটা বিধানই এখানে একই সঙ্গে চলে আসছে। বিধায় খোলাসা সারাংশ কথা হলো এটাই যে বাবার চাচা মামা এবং মায়ের পক্ষ থেকে মায়ের চাচা এবং মামা উভয়ে একজন মানুষের জন্য, সেটা ছেলে হোক আর মেয়ে হোক, তাদের জন্য মাহরাম হিসাবে বিবেচ্য হবেন। এখানে পর্দা বিধানটা কার্যকর হবে না, কিন্তু শালীনভাবে তো অবশ্যই থাকতে হবে। শালীনতা তো সবার জন্যই প্রযোজ্য, বাবার সঙ্গেও। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন উনি এখানে করেছেন, ক্লাসরুমে পরীক্ষার হলে হাত মোজা পরে লিখতে সমস্যা হয়, এক্ষেত্রে হাত মোজা খুলে রাখলে কি গুনাহ হবে? যেহেতু আমার শিক্ষা প্রতিষ্ঠানটি সহশিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত, তাই এখানে স্যার, ছেলে, সহপাঠীরা উপস্থিত থাকে যারা আমার গায়ের মাহরাম। আবার বাড়িতে নন মাহরাম কেউ থাকলে মেয়েরা কি তাদের কবজি পর্যন্ত হাত খোলা রেখে গৃহস্থালী কাজ করতে পারবেন? আমি এক জায়গায় দেখেছি কবজি পর্যন্ত হাত ঢাকা ওয়াজিব। মূলত মেয়েরা তাদের হাতের সম্মুখ অংশ বা কবজির বাইরের অংশ, এটা ফোকাহায়ে কেরামের মধ্যে থেকে যারা মুতাকাদ্দিমিন আগের যুগের, তাদের মতে এটি আসলে পর্দার অংশ নয়। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে, অর্থাৎ এর কারণে মানুষ বাজে চিন্তা করতে পারে বা বাজে পরিবেশ তৈরি হতে পারে, এই আশঙ্কা থেকে এই জায়গাগুলোকে যথাসম্ভব ঢেকে রাখা উত্তম এবং নিরাপদ, আর মুতাখিরিন সেটি বলেছেন। সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে প্রথমত আমাদের মা বোনদের পাঠ গ্রহণ না করে বিকল্প যদি এমন কোনো প্রতিষ্ঠান থাকে যেখানে সহশিক্ষা নেই, তাহলে সেটি তার জন্য উত্তম এবং উচিত, করণীয়। যদি সেটা না থাকে বা এই মুহূর্তে তার জন্য এটি সম্ভব না হয়, তাহলে অপারক হিসাবে পরীক্ষার লেখার সুবিধার্থে, খাতার কলম দেখতে ধরার সুবিধার্থে যদি তিনি মোজা খুলে নেন, ইনশাআল্লাহ তিনি গুনাহগার হবেন না। তবে তার ওড়না বা জামার হাতা ইত্যাদির মাধ্যমে যথাসম্ভব তিনি নিজেকে গুটিয়ে, সামলে এবং শালীনভাবে রাখার চেষ্টা করবেন। লক্ষ্য হলো সৌন্দর্য যতটা সম্ভব ঢেকে রাখা। জি। ওই যে আর এটা আপনি বলেছেন যে গৃহস্থলী কাজ করতে পারবে কিনা? জি, গৃহস্থলী কাজে তো অবশ্যই মোজা খুলতে হবে, কারণ মোজা রেখে তো আর ধোয়া থেকে নিয়ে অন্যান্য কাজগুলো করতে পারবেন না। অতএব গৃহস্থলী কাজ অবশ্যই করতে পারবেন। মূল উদ্দেশ্য হলো তার সৌন্দর্যকে তিনি প্রদর্শন করার চেষ্টা করবেন না, যথাসম্ভব এটাকে তিনি
অদৃশ্য বা এটাকে তিনি লুকায়িত রাখার চেষ্টা করবেন। পর্দার যে উদ্দেশ্য এটা যেন ব্যাহত না, এটা খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ, দিনের মধ্যে তোমাদের জন্য সংকট তৈরি হয় এরকম কোনো বিধান আল্লাহ তাআলা রাখেননি। অতএব আপনি যদি যৌথ পরিবারে থাকতে বাধ্য হন, আপনি যদি এমন জায়গা থাকেন যে সেখানে আপনি এর চেয়ে বেশি করতে পারছেন না, অবশ্যই আপনার জন্য সেটি জায়েজ হবে। আর যখন আপনি হাঁড়ি পাতিল মাজবেন, সেটা তো সৌন্দর্য প্রদর্শনের জায়গা নয়, সেখানে ভেজবে, সেটা আপনি ওইটাই ঠিক বলেছেন যে পর্দার লক্ষ্যটা কি, সেটা। আর ইসলাম তো ওজোরের বিষয়টি আছে, ইসলাম তো আমাদের অচল করে দেয় না। এই ভারসাম্য জ্ঞানে আমাদের সমৃদ্ধ হতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আওলাদ হোসেন ইতালি থেকে। আপনি প্রথমেই আমাদের জন্য, আমাদের কাছে আপনি দোয়া চেয়েছেন। আমরা তো সবার জন্য দোয়া করি, আপনার জন্য আমরা দোয়া করছি আপনি ভালো থাকবেন, এবং আপনিও আমাদের জন্য দোয়া করেছেন, মানে আমাদের নেক হায়াত আল্লাহর কাছে কামনা করেছেন। এরপর আপনি লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি, আমার খুব ভালো লাগে, অনেক কিছু জানা যায় আপনাদের মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনার মূল প্রশ্নে যাই, আপনি সেখানে লিখেছেন, আমি যে জায়গায় থাকি সেখানে আজান শোনা যায় না, মোবাইল ও অ্যাপসের মাধ্যমে আজান শুনি না মোবাইলের প্রবলেমের কারণে। মোবাইলে আজানের সময় দেখে নামাজ পড়ি, একা একা, এ থেকে আমার নামাজের সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ইরশাদ করেছেন, ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যার অর্থ হলো নিশ্চয়ই সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় আদায় করাটা অপরিহার্য বা ফরজ করা হয়েছে। অতএব আপনার সালাতটি নির্দিষ্ট সময়ে হচ্ছে কিনা এটি হলো মুখ্য বিষয়। আপনাকে আজান শুনে সালাত আদায় করতে হবে এমনটি আবশ্যক নয়, আবার কোনো অ্যাপ বা কোনো মসজিদকে ফলো করতে হবে এমনটিও বাধ্যতামূলক করা হয়নি। আপনার জন্য মূল করণীয় বিষয় হলো আপনার প্রত্যেকটি ওয়াক্ত সালাত সে ওয়াক্ত অনুযায়ী হচ্ছে কিনা সেটিকে খেয়াল করতে হবে। এজন্য প্রিয় দর্শক, আপনি যেই অ্যাপের দেখে সময় দেখে সালাত আদায় করছেন সে অ্যাপটি অথেন্টিক কিনা সেটি আপনি নিশ্চিত হওয়ার চেষ্টা করবেন। কারণ আজকাল অনেক অ্যাপ পাওয়া যায় যে অ্যাপগুলোতে যে সমস্ত তথ্য দেওয়া আছে, সালাতের সময় দেওয়া আছে, সেগুলো অনেক সময় দেখা যায় সঠিক নয়। এজন্য প্রাজ্ঞ কোনো আলেমকে দিয়ে আপনি যদি একটু যাচাই করে নিতে পারেন যে আপনি যে অ্যাপটি ব্যবহার করছেন সেটিতে যে টাইম দেওয়া আছে সেই টাইমটা অথেন্টিক কিনা, যদি সেটা নির্ভরযোগ্য হয় তাহলে ইনশাআল্লাহ আপনি এটাকে অনুসরণ করে অবশ্যই সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমাদের ভাই আওলাদ হোসেন তো ইতালিতে থাকেন, জি, উনি তো আপনার আজানও শুনতে পান না, জি, তো উনি একা একা নামাজ পড়েন, এটা ঠিক আছে ওনার জন্য? জি, আপনি যদি এমন কোনো জায়গায় থাকেন যেখানে আসলে কোনো সালাতের জামাতের কোনো আয়োজন নেই, সুযোগই নেই, অতএব আপনি একা থাকলে একাই সালাত আদায় করবেন। আর যদি সেখানে একাধিক মুসলিম ব্যক্তি থাকেন, এমনকি আশেপাশেও থাকেন, তাহলে তাদেরকে নিয়ে আপনি জামাতের সাথে সালাত আদায় করবেন। তাতে ইনশাআল্লাহ জামাতের থাকা দরকার। জি, প্রচেষ্টা অবশ্যই থাকতে হবে যদি কোনো ব্যবস্থা থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হারুন চৌধুরী চট্টগ্রাম থেকে। লিখেছেন, আমি আপনাদের অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক, আপনাদের অনুষ্ঠানের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। গত অনুষ্ঠান প্রসঙ্গে আপনি লিখেছেন যে জানতে পারলাম যারা আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব করে জান্নাতেও তাদের বন্ধুত্ব অটুট থাকবে। আমি একজন ইংরেজি শিক্ষিত লোক, তবে আমি হাক্কানি আলেমদের মনে প্রাণে ভালোবাসি। অনেকের সাথে যদিও আমার সরাসরি সাক্ষাৎ হয়নি, তাদের বক্তব্য শুনি এবং ইসলামের বিধানসমূহ ও অনুশাসন সাধ্যমতো মেনে চলার চেষ্টা করি। আমার প্রশ্ন, মানে আল্লাহর রহমতের জান্নাতে কি আমরা সেই সুযোগ পাবো ভালোবাসার কারণে? জি, খুবই চমৎকার একটি প্রশ্ন। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে, আলমার ও মা মান আহাব, মানুষ যাকে ভালোবাসে তার সঙ্গে সে থাকবে। এ হাদিসের ব্যাখ্যা অনেক মুহাদ্দিসগণ বলেছেন যে এখানে আসলে বোঝানো হয়েছে কিয়ামতের ময়দানে বা আখিরাতে তার সঙ্গে তার হাসর হবে, তিনি একত্র হবেন যার সাথে দুনিয়াতে তার ভালোবাসা ছিল এবং বন্ধুত্ব ছিল। অতএব আপনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন, নেককারদেরকে ভালোবাসেন, আপনার এই ভালোবাসা অবশ্যই একটি নেক আমল এবং এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাদের সঙ্গে থাকার সুযোগ করে দিবেন। তবে এর পাশাপাশি আপনাকে ভালোবাসার পাশাপাশি যে কাজটি করতে হবে তা হলো আপনাকে আপনার যে দায়িত্বগুলো আছে একজন মুসলিম হিসাবে সেই দায়িত্বগুলো পালন করতে হবে। অনেকে আছেন আজকাল যে শুধুমাত্র ওলামাদেরকে ভালোবাসেন, হাদিয়া তোহফা দেন, ওনাদেরকে শ্রদ্ধা ভক্তি করেন, দাওয়াত খাওয়ান ইত্যাদি এই কাজগুলো করেন এবং মনে করেন যে এটি আমার আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
আমার সেই জান্নাত প্রাপ্তির জন্য যথেষ্ট হবে। অথচ সন্দেহাতীতভাবে আপনার অন্যান্য নেকামলের পাশাপাশি যদি আপনি ভালো মানুষদেরকে ভালোবাসেন, তাদের সঙ্গে আপনি একত্র হতে পারবেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও জান্নাতে তার কাছাকাছি থাকারও কিন্তু সুযোগ আছে, বিভিন্ন হাদিস রয়েছে। এবং সেই জন্য কিছু আমলের কথাও তিনি বলেছেন, যেমন ইয়াতিমকে যে ব্যক্তি অভিভাবকত্ব করবে, তার দায়িত্ব বহন করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা ওয়া কাফুল ইয়াতিমি কাহাতাইন, এই দুই আঙ্গুলের যেরকম পাশাপাশি অবস্থান, ইয়াতিমের অভিভাবকত্বকারীর সাথে আমার জান্নাতে অবস্থান হবে এরকম কাছাকাছি, অর্থাৎ আমার খুব কাছাকাছি তার জান্নাত হবে। তো অতএব আমাদের এই কাজগুলো ভালো, যে আমরা ভালোদেরকে ভালোবাসলে, নেককারদেরকে ভালোবাসলে তাদের ভালোবাসা পাবো, জান্নাতে আখিরাতে তাদের সাথে থাকবো, কিন্তু এটাই যেন আমার একমাত্র অবলম্বন না হয়। অর্থাৎ এর পাশাপাশি আমার ঈমান, আকীদা এবং আমলকে পরিশুদ্ধ রাখার আমার সাধ্যমতো চেষ্টা যেন আমি চালাতে থাকি। অর্থাৎ ব্যক্তি আলেমকে ভালোবাসতে হবে এবং ব্যক্তি আলেমের কথাকে ভালোবাসতে হবে, তার আদর্শকে ভালোবাসতে হবে। এই সমন্বয় বোধহয় প্রয়োজন। প্রিয় দর্শক, আরেকটি বিষয়, সরাসরি সাক্ষাৎ হয়নি, এতে তো কোনো সমস্যা নেই। না, এতে কোনো ভালোবাসা দূর থেকে হলেও আল্লাহ তার জন্য বিনিময় দিবেন, সাক্ষাৎ কোনো জরুরি নয়। ভালোবাসা তা আমলের মাধ্যমে তো প্রমাণ হতে পারে। আমরা বিষয়টিকে জানি না কিভাবে নিচ্ছি। বর্তমান সভ্যতার আলোকে বলা যায় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যা সহবতের সান্নিধ্যে থাকবো তার প্রভাবটা আমাদের পড়বে। আমরা কাদের সান্নিধ্যে থাকি, কাদেরকে আমরা আইকন মনে করি, কাদেরকে আমরা হিরো মনে করি, এই বিষয়টি বোধহয় আলোচনা করা যায়। আমাদের হাক্কানি আলেম যারা জ্ঞানদীপ্ত, আমলে সৌন্দর্যমণ্ডিত, তাদের কাছে আমাদের যাওয়া দরকার জীবনের সাফল্যের জন্য। প্রিয় দর্শক, তো আজকে তো আর প্রশ্ন নিতে পারছি না, এখানেই আমাদের শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা আমাদের অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। একটু আগে যে কথা বলছিলাম, যে আমরা কাদের সান্নিধ্যে থাকব, কাদেরকে আমরা আদর্শ মনে করব। আলেম তো তিনি, যিনি শুধু জ্ঞানদীপ্ত নন, তিনি জ্ঞানের সৌন্দর্যে মণ্ডিত, তিনি তো প্রকৃত আলেম। এ ধরনের মানুষের সান্নিধ্যে কি আমাদের থাকা উচিত নয়? কিন্তু আমরা এখন অষ্টপ্রহরে কাদের সান্নিধ্যে যাচ্ছি, ভাষায়, আচরণে কাদের থেকে আমরা শিক্ষা নিচ্ছি, এই আত্মসমালোচনা বোধ হয় করাই যায়। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।